আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব শতকরা থেকে হিসাব বের করার সুপার শর্টকাট টেকনিক। এই ধরনের প্রশ্ন শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরি পরীক্ষায় বারবার আসে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এরপর থেকে এই ধরনের প্রশ্ন 4 থেকে 5 সেকেন্ডেই সমাধান করতে পারবেন। চলুন শুরু করি। 9 নং প্রশ্নে বলছে আমাদের, একটি নির্বাচনে 2 জন প্রার্থী জামান ও নোমান প্রতিদ্বন্দ্বিতা করল। জামান নির্বাচনে প্রদত্ত ভোটের 40% ভোট পেল। নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো। ওই নির্বাচনে কতজন ভোট দিয়েছিল? জামান ভোট পেয়েছে 40%। তাহলে নোমান কত পার্সেন্ট ভোট পাবে? তারা দেখেন, নোমান ভোট পেয়েছে 100% থেকে 40% বিয়োগ করলে নোমানের ভোটের পার্সেন্টেজ পাওয়া যায়। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে, নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো। তাহলে দেখেন, নোমান এবং জামানের ভোটের পার্থক্য হচ্ছে 60% বিয়োগ 40%। তাহলে 60% থেকে 40% বিয়োগ করলে পাওয়া যায় হচ্ছে 20%। জামানের চেয়ে নোমান 20% বেশি ভোট পেয়েছে। এই 20%-এর মানটাই হচ্ছে 298। আমি আবারও বলতেছি, জামানের ভোটের চেয়ে নোমানের ভোটের পার্সেন্টেজ বেশি হচ্ছে 20%। এই বেশি 20%-এর মানটাই হচ্ছে 298 ভোট। পার্সেন্টেজ ভ্যালুটা যাবে হচ্ছে নিচে, সংখ্যার ভ্যালুটা 298 যাবে হচ্ছে উপরে, গুণ 100%। আমরা 100% দ্বারা গুণ করব। কেন 100% দ্বারা গুণ করব? যে ওই নির্বাচনে কতজন ভোট দিয়েছিল। তাহলে মোট ভোট দিয়েছিল পার্সেন্টেজে হচ্ছে 100%। তাহলে পার্সেন্টেজ এমনিতেই ক্যান্সেল। 20 দ্বারা 100-কে ভাগ দিলে হবে 5, 5 এবং 298 গুণ করলে হবে 1490। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক, 1490। যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক টি শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটি টি শার্ট নয়? শতকরা 40 ভাগ কথার অর্থ হচ্ছে 40%। আমরা জানি শতকরা 40 ভাগ কথার অর্থটাই হচ্ছে 40%। তাহলে 15টি পোশাকের মধ্যে 40% পোশাক টি শার্ট। কিন্তু কোশ্চেনে বের করতে বলছে আমাদের 15টি পোশাকের মধ্যে কতটি টি শার্ট নয়। তাহলে দেখেন, মোট পোশাক পার্সেন্টেজে ধরি আমরা হচ্ছে 100%। তাহলে 100% থেকে 40%, এই 40%টাই হচ্ছে টি শার্টের পার্সেন্টেজ। তাহলে 100% থেকে টি শার্টের পার্সেন্টেজ মাইনাস করলে হবে 60%। এই 60% মানটি হচ্ছে টি শার্ট নয়। তাহলে দেখেন, 15টি পোশাকের মধ্যে 60% টি শার্ট নয়। আমি আবারও বলতেছি, 15টি পোশাকের মধ্যে 60% টি শার্ট নয়। তাহলে এবার আমরা কাটাকাটি করলেই 15টি পোশাকের মধ্যে কতটি টি শার্ট নয় সে সংখ্যাটি পাবো। তাহলে দেখেন, 15 গুণ 60, পার্সেন্টেজ উঠা যেতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়। 0 0 ক্যান্সেল। 10-কে 5 দ্বারা ভাগ দিলে হবে 2, 15-কে 5 দ্বারা ভাগ দিলে হবে 3, 2 দ্বারা 6-কে ভাগ দিলে হবে 3, 3 এবং 3 গুণ করলে হবে 9। তাহলে 15টি পোশাকের মধ্যে 9টি টি শার্ট নয়। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে 9টি। 11 নং কোশ্চেনে বলছে, 40 জন পরীক্ষার্থীর মধ্যে 16 জন কি হয়? অনুত্তীর্ণ হয়। উত্তীর্ণ শিক্ষার্থীর শতকরা হার কত? তাহলে এখানে অনুত্তীর্ণ কথার অর্থ হচ্ছে ফেল করছে। তাহলে 40 জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করে হচ্ছে 16 জন। তাহলে পাশ করবে কতজন? তাহলে দেখেন, 40 থেকে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বিয়োগ করলেই আমরা পাবো হচ্ছে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা। তাহলে কতজনের মধ্যে
কতজন পাশ করছে? তাহলে দেখেন 40 জনের মধ্যে 24 জন পরীক্ষার্থী পাশ করছে। কোশ্চেনে বের করতে বলছে উত্তীর্ণ বা পাশ করা শিক্ষার্থীর শতকরা হার কত। তাহলে দেখেন, তাহলে 24 জন পাশ করে কতজনের মধ্যে? 40 জনের মধ্যে, গুণ হচ্ছে 100%। আমি আবারও বলতেছি, দেখেন মোট সংখ্যা যাবে নিচে, মোট সংখ্যা থেকে বিয়োগ করার পর যে ফলটা পাবো সেটা যাবে হচ্ছে উপরে। তাহলে দেখেন 0 0 ক্যান্সেল, 4 দ্বারা 24কে ভাগ দিলে হবে 6, 6 এবং 10 গুণ করলে হবে 60%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 60%। 12 নং প্রশ্নের সমাধান করব। ফলের দোকান থেকে 180টি আম কিনে আনা হলো, 2 দিন পর 9টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো আছে? ভালো আমের সংখ্যা বের করে নেব। তাহলে মোট আমের সংখ্যা হচ্ছে 180, পচা আমের সংখ্যা হচ্ছে 9, 180 থেকে 9 বিয়োগ করলে হবে 171। তাহলে ভালো আমের সংখ্যা হচ্ছে 171। ভালো আমের সংখ্যা যাবে উপরে, মোট আমের সংখ্যা যাবে হচ্ছে নিচে, গুণ হচ্ছে 100%। 0 0 ক্যান্সেল, 10কে 2 দ্বারা ভাগ দিলে হবে 5, 18কে 2 দ্বারা ভাগ দিলে হবে 9, 9 দ্বারা 171কে ভাগ দিলে হবে আমাদের 19, 19 এবং 5 গুণ করলে হবে 95%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 95%। এবারে আমরা 13 নং প্রশ্নের সমাধান করব। দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% ও 25% কম। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট? তৃতীয় সংখ্যাটি হচ্ছে 100। তাহলে প্রথম সংখ্যাটি হবে 100 থেকে 40 বিয়োগ করলে হবে 60। তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 60। দ্বিতীয় সংখ্যাটি কি হবে? ওই 100 থেকে 25 কম, তাহলে হচ্ছে বিয়োগ 25। 100 থেকে 25 বিয়োগ করলে হবে 75। এবং কোশ্চেনে বের করতে বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট। তাহলে দেখেন প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার পার্থক্য আমরা প্রথমে বের করে নেব। তাহলে 75 থেকে 60 বিয়োগ করলে হবে 15। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির চেয়ে 15 কম বা ছোট। তাহলে এবার এই সংখ্যাটিকে আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে যত ছোট সেটা যাবে হচ্ছে উপরে, কার তুলনায় ছোট? দ্বিতীয় সংখ্যাটির তুলনায় ছোট, সেই দ্বিতীয় সংখ্যাটি যাবে হচ্ছে নিচে, গুণ হচ্ছে 100%। 5 15 75, 5 দ্বারা 100কে ভাগ দিলে হবে 20, সমান হচ্ছে 20%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ, 20%। আজকের ভিডিওতে আমরা শতকরা থেকে হিসেব বের করার 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন শর্টকাট পদ্ধতিতে শিখলাম। এই ধরনের প্রশ্ন শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আরও এমন সুপার শর্টকাট টেকনিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।